আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি দেখতেছেন এটি হচ্ছে আইফোন 7 প্লাস। মোবাইলটার সমস্যা হচ্ছে কাস্টমার যখন কল দেয় বা ভয়েস রেকর্ড করে তখন রেকর্ড হয় না, অ্যান্ড কল দিলে তখন যেটা লাউড স্পিকারের অপশন আছে ওইটা হাইড হয়ে থাকে। তো আমি মোবাইলটা এখন খুলে নিচ্ছি। এটা আমাদের হার্ডওয়্যারে কাজ করতে হবে, এগুলো সফটওয়্যারের মাধ্যমে হয় না কাজগুলো। তো প্রথমে মোবাইলটার ডিসপ্লে খুলে নিচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি। যারা এই ধরনের কাজগুলো জানেন না বা নতুন জিএসএম বা আইফোনের কাজ শুরু করতে চাচ্ছেন, তারা আমার এই পেজে আইফোনের নতুন নতুন ভিডিও পাবেন, আসবে সামনে। আপনারা চাইলে ফলো দিয়ে রাখতে পারেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অ্যান্ড সকল মোবাইলের সলিউশন আমার এই পেজে পাবেন, আসবে সামনে ভিডিও। তো অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড আপনারা যাদের মোবাইলের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, চাইলে আমাদের শপে আসতে পারেন। অ্যান্ড আমার নাম্বারও দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা চাইলে আমাদের নাম্বারটিতে যোগাযোগ করে শপে আসতে পারেন। এমনকি আপনাদের মোবাইলের সমস্যা থাকলে কল করে আমাদের থেকে মোবাইলের সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করে নিতে পারেন এবং সলিউশন পাবেন। তো আমি মোবাইলটা স্ক্রুপগুলো খুলে ডিসপ্লে ওপেন করে মাদারবোর্ডটি খুলে নিলাম মিডল ফ্রেম থেকে। এরপর আমি এই যে দেখুন, আমি যেটা অডিও আইসি আছে ওটার কাজ করব। আমি এখন চলে যাচ্ছি যে সি ড্রয়িং, যেটা আইফোনের ডায়াগ্রাম, এটাতে চলে গেলাম। আমি 6S7 প্লাস যে মডেল আছে ওইটা ওপেন করলাম। ওপেন করার পর এই যে দেখুন, আমরা এই আইসিটা আপনাদের দেখাচ্ছি। এই যে এই আইসিটা আমি চেঞ্জ করব এখন। এই যে এই আইসিটা চেঞ্জ করে আপনাদের সমস্যাটা সমাধান করে দেখাবো। তো 100% আমাদের কাজটা সমাধান করে দেখাবো। আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন। অবশ্যই এরকম ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন। তো আমি আইসিটা তুলে নিচ্ছি এখন। হ্যাঁ, হট গানার আমাদের যে ওপেনার আছে এটার মাধ্যমে। তো মাদারবোর্ডটা ক্লিন করার পর আমরা একটা নতুন আইসি ইনস্টল করব, দেন আমাদের কাজটা হয়ে যাবে। আমি উইকের মাধ্যমে যে অতিরিক্ত লিভগুলো আছে ওইগুলা তুলে নিচ্ছি। আমরা এখন যে নতুন আইসিটা আনলাম বা আমাদের আছে ওইটা আমরা লাগাই দিচ্ছি এখন। তো আমাদের কাজ করার সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। এই যে দেখুন, আমি মাদারবোর্ডের যে হিটসিঙ্ক ট্যাপগুলো দেখতেছেন এগুলা আমাদের অন্য কোনো সেকশনে হিট না লাগানোর কারণে আমাদের হিটসিঙ্ক ট্যাপগুলো লাগানো, না হলে আমাদের মোবাইলের বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো আইসিটা চেঞ্জ করলাম অ্যান্ড লাগাই দিলাম। দেন আমি এখন একটু ঠান্ডা করতেছি মাদারবোর্ড, যাতে আমাদের মাদারবোর্ডের তেমন ক্ষতি না হয়। মানে এই অবস্থায় আমরা মোবাইল রানিং করলে আমাদের মোবাইলের বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়, এমনকি ডেট হবার সম্ভাবনা থাকে। তো মোবাইলে এখন মাদারবোর্ডটা মোবাইলের মধ্যে লাগাই ফেলতেছি, যেটা আমাদের মিডল ফ্রেম আছে এটাতে লাগানোর পর এখন আমি ডিসপ্লে লাগিয়ে এখন মোবাইলটা অন করব। দেন সিপিইউ সিম সহ আমরা ইনস্টল করব। ইনস্টল করার পর দেখব আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো আমি এখন লক খুলতেছি। লক খোলার পর আমি এই যে দেখুন, আমি যখন কল দিয়ে দেখি আমাদের স্পিকার হাইট যে অপশনটা ছিল এখন সমাধান হয়ে গেছে। অ্যান্ড এখন ভয়েসের রেকর্ড হবে 100%। তো আপনারা যারা
এইরকম মোবাইলের কাজ করাতে চান অ্যান্ড আমাদের শপে এসে করাবেন এবং যোগাযোগ করতে চান, তারা ডিসক্রিপশনে নাম্বার পাবেন। অ্যান্ড আপনারা চাইলে শপে এসে আমাদের কাছে মোবাইলটার সমস্যার সমাধান করে নিতে পারেন। তো সবাই পেজটি ফলো করে রাখবেন অ্যান্ড ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।